তো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ধোলাবেলাইয়ের একটি ইন্টারভিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন দেখি। বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া। ওয়েট আপা, আপনি কেডা? আমি তো ধলা বিলাইরে রোস্ট করতে আসছিলাম। এইটা আবার কোন কালা বিলাই? বিদেশে ডায়লগটা চেনা চেনা লাগতেছে। আপা আপনি কে? তোমাদের নেতা বিদেশে। ও, আপনি বিদেশি আপা? বিদেশে তো আপা আপনার ফিল্টার কই? নাকি আপনার ফিল্টারও বিদেশে চলে গেছে? বিদেশে বিদেশে What's up, চলে guys? গেছে। আসসালামু আলাইকুম, আমি ইয়ামিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। গাইস, আফসোস টিকটকে ফিল্টার ইউজ করা গেলেও ইন্টারভিউতে ফিল্টার ইউজ করা যায় না। এই জন্য টিকটকে যারা কারিনার মতো লাগে, ইন্টারভিউতে তারা লাগে জরিনার মতো। গাইস, কষ্ট লাগতেছে ওইসব ছেলেদের জন্য যারা এই ছাপড়ি ধলাবিলাইকে দেখে ক্রাশ খাইছিল। এখন ওইসব ছেলেরা বাস খেয়ে বসে আছে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা রোস্ট করব টিকটকের ধলাবিলাইকে, যে কিনা মডেলদেরকে পচে ভাইরাল হয়েছিল। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। তোমাদের বলতেছি, তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবে না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। বেশ তেমন কিছু না, মডেলদেরকে পচে ভাইরাল হয়ে এখন আবার সে নিজে মডেল সাজতেছে। সে আপা, আপনি নিজে মডেল সাজতেছেন কেন? আপনারও একটা আইফোন লাগবে নাকি? কেসটা তুমি ধরেই ফেলেছো। ও আচ্ছা, আইফোন থেকে মনে পড়লো, আপা আপনি নিজে কি ফোন চালান? আমি 15 প্রো ম্যাক্স চালাই। আইফোন? আপনিও আইফোন চালান? আপনার আইফোনও কি বিদেশের নেতারা দিছে নাকি? এটা আমার বাবা কিনে দিছে। তোমার আইফোন তোমার বাবা কিনা দিছে? তো যেসব সুন্দরী সুন্দরী মেয়েদের পচায় বলছিলা তাদের আইফোন তাদের নেতা কিনা দেয় কেন? তাদের কি বাবা নাই? তোমার বাবা তোমার আইফোন দিতে পারে, ওদের বাবা ওদেরকে দিতে পারে না? এটা আমার বাবা কিনে দিছে। তোমাদের বলতেছি, তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবে না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। মানে সে যে আইফোন চালায় এইটা ওর বাপে দিছে, আর অন্যান্য মেয়েরা যে আইফোন চালায় এগুলা নেতার কাছ থেকে পাওয়া। বাহ, এই গুমার্কা লজিক নিয়েই চলো। মানে এমন একটা ভাব যে ওর বাবারই টাকা আছে, অন্যান্য মেয়েদের বাবার টাকা নাই। আর সে বিদেশে আপা দাবি করে সে নাকি টিকটকের রোস্টার, সে নাকি ক্রিঞ্জ টিকটকারদেরকে খাইয়া দেয়। আরে না, আমি সবাইকে খেয়ে দিচ্ছি। বোন, টিকটকে তুমি নিজে ডায়লগ দাও এইভাবে। গাইস, আমার আইডি নাকি বিদেশে চলে গেছে। আমি তো এখানেই আছি, মানে বাংলাদেশেই আছি। মানে ভাই, ওর নিজের ঢং আর ন্যাকামির শেষ নাই, সে আবার যে অন্য টিকটকারদের পচাইতে। দেখতে পারো না কে আমারে? হ্যাঁ, দেখতে পারো না কে? সত্যি কথা কই দেখা। না না, তোমার এই ঢং আর ন্যাকামির লাইগা। বোন, তোমার আগে যাও মানুষ দেখতে পারতো একটু সত্য কথা বলতা দেখা, বাট এখন দেখতে পারে না তোমার এই ঢং আর ন্যাকামি মার্কা কথার লাইগা। তো তোমার ভালো না খারাপ? অনেক ভালো গাইস, তোমরা হুদেই দাঁড়াও, আমার হাতে অনেক সময় বাইয়া। মানে ভাই, ওর মুখের ডায়লগ গুলা শুনেন, মানে এই লাইনটা কি নরমালি বলা যেত না? মানে কুতায় কুতায় ঢং নিয়ে কথা বলবে। মানে তোমার কি কষ্ট হইছে? এমনি ঢং আর ন্যাকামি দেখতে পারো নাকি? এমনি কথা কস্কিল লিগা। কিছু কিছু মানুষ কয় আমি নাকি ন্যাকামি করি। আচ্ছা, আমি ন্যাকামিটা করলাম নাকি? লাখ লাখ হেটার্স আছে। মানে ভাই, ওর কথা শুনলে আমার কাছে মনে হয় পাশার মধ্যে 2 কেজি ঘু আটকায় কথা বলতেছে, কুতায়া কুতায়া কথা বলে। লাখ লাখ হেটার্স আছে। টিকটকের ভিতরে 2 লাখ ফলোয়ার্স হয়ে গেছে আমার গাইস। এই 2 লাখ ফলোয়ার্স এর ভিতরে 1 লাখ ফলোয়ার্স যায় যদি আমার ফেসবুক পেজটা একটু ফলো দিত, একটু দিত। আচ্ছা, এই জিনিসটা আমি নিজেও রিলেট করতে পারতেছি। আমার ভিডিও ইউটিউবে অনেকেই রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই। সো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই যদি সাবস্ক্রাইব করে দিতেন, আমার সাবস্ক্রাইবার খুব জলদি 2 লাখ হয়ে যাইতো। সো যারা যারা ভিডিওটা দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন। মাত্র একটা ক্লিকই তো করে দেন। আর গেছে ধলাবিলাই, যাকে আগে মানুষ বলতো সিগমা, সিগমা, আর এখন বলে কামের বিডি রহিমা। আমি রহিমা, আমি চাইলে হাজার হাজার বাইরে কামলাই তারি, বুঝছ না? মানে আপনি যদি ওর আগের কমেন্ট সেকশন গুলো দেখতেন, সবাই লিখতো সিগমা সিগমা, আর এখন যদি আপনি তার কমেন্ট সেকশন গুলো দেখেন, সবাই তাকে ইচ্ছা মতো গাইড লইতেছে। মানে মানুষ ভাবছিল সে হচ্ছে সিগমা, আর এখন মানুষ বুঝতে পারছে এ নিজেই সবচেয়ে বড় ক্রিঞ্জ টিকটকার। কার সাথে চলি জানেন? বাবা কোন নাজমুলের সাথে চলি। উফ, বুঝলাম না। ভাই, মিস চকলেটও ডায়লগ দিতে গেলে এতটা ন্যাকামি করে না, এই কালা বিলাই ডায়লগ দিতে গেলে যতটা ন্যাকামি করে। আমাকে দেখতে পারো না কেন? গাইস, কোন তো কার মতো লাগতেছে আমার এখন? একেবারে বান্দরের পুটকিটার মতো লাগতেছে। মানে একদম মিলাই দেখেন, দুইটাই সেম সেম। আমি এটা একদমই মানতে পারতেছি না। আপনারা এখনো আমার রিয়েল আইডি খুঁজে পাইতেছেন না? আপা, শুধু রিয়েল আইডি না, এতদিন তো মানুষ আপনার রিয়েল ফেসটাও খুঁজে পাইতেছিল না।
যেটা এখন পাইছে। আর গাইস বিদেশে থেকে মনে পড়লো, আপনি যদি প্লেনে করে বিদেশে যেতে চান তাহলে আপনাদের এয়ার টিকেটস কাটার জন্য বেস্ট একটা ট্রাভেল এজেন্সি হচ্ছে এই আফিয়া ট্যুর এন্ড ট্রাভেলস। আর এটা বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ ট্রাভেল এজেন্সি। এইটা হচ্ছে তাদের লাইসেন্স নাম্বার। এই আফিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আপনার ইন্টারন্যাশনাল কিংবা ডোমেস্টিক সব ধরনের এয়ার টিকেটস কাটতে পারবেন। তাও আপনি যেখানে যাবেন সেটার ফেয়ার কত আছে সেটা জেনে তারপর টিকিট কাটতে পারবেন। আপনার ভিসা অনুযায়ী ফ্লাইট এবং সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন। ডেট চেঞ্জ, রিফান্ড, হুইল চেয়ার এবং বেস্ট সিট সিলেকশন সহ বিভিন্ন সেবা পাবেন। এবং আপনার যে কোনো দেশের ভিসা প্রসেসিং এই আফিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে করতে পারবেন। আর এটা আমার নিজের ফ্রেন্ডের ট্রাভেল এজেন্সি এবং সে এই ব্যবসা বহু বছর ধরে করতেছে। সো এই ব্যাপারে সে অনেক বেশি অভিজ্ঞ। সো আপনারা নিঃসন্দেহে আপনি যদি বাইরে যান, আপনার যদি এয়ার টিকেটস প্রয়োজন হয় তাহলে এই আফিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস এ যোগাযোগ করতে পারেন। এছাড়া ভিসা প্রসেসিং এর জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্ট সেকশনে এই আফিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস এর লিংক আমি দিয়ে রাখছি, পেজের লিংক। সবাই সেখানে যান এবং পেজটা ফলো করে দেন। আর কারোর এয়ার টিকেটস কিংবা ভিসা প্রসেসিং এর প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করেন। 2024 সালে ট্রেন্ডিং কাপাইছি আমি, 2025 সালে ট্রেন্ডিং কাপাইতেছি আমি। আর আপনি যেমনি আগাইতেছেন 2026 সালে খাটো কাঁপাবেন আপনি। ওই ওই এটা কয় না কোনোদিন মনে মনে কবি শালা। না না ভাই, আর কিচ্ছু না, জীবনে এইরকম কনফিডেন্সই চাই। নিজেকে যে সুন্দর বলে সুন্দর সে নয়, লোকে যারে সুন্দর বলে সুন্দর সে হয়। নিজে বললে যে লোকে যারে সুন্দর বলে সুন্দর সে হয়, তো এখন লোক তোমার অসুন্দর বলতেছে তো রাগ করতেছো কেন? আমার যে কালা নিয়ে এত চেতাইতেছেন না, কালাই গলার মালা। আচ্ছা গাইস, এই ধলা বিলাইকে ফিল্টার ছাড়া দেখার পর এখন মানুষ ধলা বিলাইকে ইচ্ছে মতো পচাইতেছে যে সে নিজে এত ফিল্টার ইউজ করে, সে আবার অন্য মানুষদেরকে কেন পচায়? কিছু কিছু মাইয়া আছে গাল দুটারে ঠিক এমনি লাল করে থুয়া দেয় ভাই, বিশ্বাস করতে পারে একটু সুন্দর লাগে না। আর এইটা নিয়ে ধলা বিলাই একটা রিপ্লাই দিছে। রিপ্লাই এমন একটা ভাব নিছে যে মানুষ কি বলতেছে এটা সে গায়ে লাগাইতেছে না। তোমরা যারা যারা আমার ফেস নিয়ে ট্রোল করতেছো না, তাতে আমার চুল ছিঁড়া গেল। অথচ এই ব্যাপারটা নিয়ে সে মনে হয় 5-6টা ভিডিও বানাই ফেলছে। টিকটক আলা বেটারা ফিল্টার দিছে, ফিল্টার ইউজ করো না লিখ তো 10-12 কেজি আড়া ময়দা। আগে নিজের ক্ষমাটা দেখ, তুই কত সাদা। বোন, তোমার যেহেতু চুলও ছিঁড়া যায় নাই, তাহলে আবার এই জিনিসটা নিয়ে এত ভিডিও বানাইতেছো কেন? আসলে ভাই যতই মুখে বলুক না কেন চুলও ছিঁড়া যাইতেছে না, বাট আসলেও ভিতরে ভিতরে জয়লা পুরা ছারখার হয়ে যাইতেছে। তুমি কালো এই জন্য মানুষ তোমার আসলে পচাইতেছে না। তোমার থেকেও বেশি কালো অনেক টিকটকার আছে, এটা দোষের মোটেও কিছু না। কিন্তু নিজে 1000টা ফিল্টার ইউজ করে এমন নিজেরে চেঞ্জ করবা, আবার সেই নিজে অন্যান্য টিকটকারদেরকে এর জন্য পচাবা। কিছু কিছু মাইয়া আছে গাল দুটারে ঠিক এমনি লাল করে থুয়া দেয় ভাই, বিশ্বাস করতে পারে একটু সুন্দর লাগে না। এমন পোল্টিবাজের জন্য মানুষ তোমার আসলে পচাইতেছে। আমি কখনোই কারো পার্সোনাল বিষয় নিয়ে কাউকে খোঁচা মারি না, আমি খোঁচা মেরে কথাই বলি না। বাট এতদিন যে সে বিদেশে করছিল আর সবাইকে কক্সবাজার যাওয়া নিয়ে খোঁটা মারছিল, ম্যাডাম এতদিন যে আপনি ফিল্টার মেনে ভিডিও করছিলেন, নিজেকে রানু মল্লি থেকে পরিমণি বানায় রেখেছিলেন, আমাদের দিল টুট গে। আমার ক্রাশ ছিল আপনার উপরে বাথরুমের ব্রাশের মতো, সেটাও ভেঙে গেল। আবার এই বিদেশ সে আপা যেই মেরে পচায় একটু পর গিয়ে সেই মেয়ের সাথে ভিডিও বানায়। আসলে ভাই এরা সবাই একই গোয়ালের গরু। মানে ভাই কি লেভেলের বন্ডামি! নিজেই মডেলদেরকে পচায়, আবার নিজেই মডেল সাজে, নিজেই মেয়ে আইফোন ইউজারদেরকে পচায়, আবার সে নিজেই নাকি আইফোন ইউজ করে। আচ্ছা বাই দ্য ওয়ে, শুনলাম কোন কাপল ব্লগার নাকি থাইল্যান্ডে গিয়ে হাউ মাছ করতেছে। How much of this product? থাইল্যান্ডের পিপল থাইল্যান্ডে এসে থাইল্যান্ড আসে। আমি একটু থাইল্যান্ডে গেছি, থাইল্যান্ডে নেক্সট ভিডিও আসতেছে ওই কাপল ব্লগারকে নিয়ে। তো গেছে বিদেশে আপাকে নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম অনেক বিনোদনমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।